দিনাজপুর জেলা কারাগার, নিরাপত্তার কড়াকড়ি, দৌড়ঝাঁপে ব্যস্ত কর্মকর্তা কর্মচারীরা, ফাঁসির মঞ্চ প্রস্তুত। স্বাধীনতার পর এই কারাগারে এটি প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ফলে প্রস্তুতিতেও ছিল বাড়তি সতর্কতা, কোথাও যেন কোনো ত্রুটি না ঘটে সেই লক্ষ্যেই প্রতিটি ধাপ খুঁটিয়ে দেখা হচ্ছিল। 2020 সালের 9 জুন দিনভর এমনই প্রস্তুতিতে মুখর ছিল পুরো কারাগার। জেলার, ডেপুটি জেলার, কারারক্ষী সবাই ব্যস্ত। অপেক্ষা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের আগমনের। সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু এই তীব্র প্রস্তুতির কেন্দ্রবিন্দু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আব্দুল হক ছিলেন সম্পূর্ণ নির্বিকার। তিনি তখনও জানতেন না কয়েক ঘন্টা পরই তার জীবনের শেষ অধ্যায় শুরু হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি যখন তার কারাবাস শুরু হয়, বয়স ছিল 33। দীর্ঘ 19 বছর কেটে গেছে বন্দি জীবনের, এখন বয়স 52। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে মৃত্যুর মধ্য দিয়ে, কিন্তু সে খবর তখনও তার অজানা। সেদিন বিকেলে হঠাৎ আত্মীয় স্বজনদের উপস্থিতি দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি ভেবেছিলেন এটি অন্য দিনের মতোই স্বাভাবিক সাক্ষাৎ। কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল কেউ যেন তাকে ফাঁসির বিষয়ে কিছু না জানায়। করোনাকাল হওয়ায় যারা আসতে পারেননি তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগও দেওয়া হয়। প্রিয়জনদের সঙ্গে শেষ দেখা, কিন্তু তিনি বুঝতেই পারেননি সেটি শেষ। সন্ধ্যার মধ্যেই সবাই চলে যান, আবারও নিঃসঙ্গতা। স্বজনরা তার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলেন, সঙ্গে ছিল তার প্রিয় ফল আম। কেটে দেওয়া হয়েছিল সামনে, কিন্তু তখন তা ছোঁয়াও হয়নি। কিছুক্ষণ পর কন্ডেম সেলে প্রবেশ করেন ডেপুটি জেলার ও কয়েকজন কারারক্ষী। ডাকে সাড়া দিয়ে উঠে বসেন আব্দুল হক। তখনই জানানো হয় সময় এসে গেছে, প্রস্তুত হতে হবে। এটাই জীবনের শেষ সময়। এই কথা শোনার পরও কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি, কথা বলেননি, শুধু সামনে রাখা আমের প্লেটের দিকে তাকান। তারপর এক টুকরো আম তুলে মুখে দেন। শুরু হয় খাওয়া, একটার পর একটা, ধীরে, তৃপ্তি নিয়ে। যেন পৃথিবীর সব মনোযোগ সেই আমের প্লেটেই। মনে হচ্ছিল দৃষ্টি সরালেই হয়তো প্লেটটি হারিয়ে যাবে। শেষ টুকরো আম পর্যন্ত চোখ সরাননি। ডেপুটি জেলার জিজ্ঞেস করেছিলেন আর কিছু খেতে ইচ্ছে আছে কিনা, কোনো উত্তর দেননি তিনি। এরপর কারাগারের মসজিদের ইমাম আসেন, তাকে গোসল করানো হয়, অজু করানো হয়, তওবা পড়ানো হয়। ধীরে ধীরে আরো স্থির হয়ে যান আব্দুল হক। কথা নেই, প্রতিক্রিয়া নেই, শুধু নীরবতা। রাত ঘনিয়ে আসে, সময় পেরিয়ে 11:15। তার সেলে প্রবেশ করেন জেলার, ডেপুটি জেলার, কারারক্ষী এবং জল্লাদের সহযোগীরা। কালো কাপড়ের টুপি পরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে। সবকিছু যেন সিনেমার দৃশ্যের মতো, কিন্তু এটি বাস্তব। মঞ্চে দাঁড় করানো হয় তাকে। জল্লাদ গলায় পরিয়ে দেন ফাঁসির দড়ি। চারপাশে পিনপতন নীরবতা। জেল সুপার এক হাতে লাল রুমাল, অন্য হাতে সময় মাপছেন। নির্ধারিত সময় রাত 12:01। জল্লাদ প্রস্তুত, হাতল ধরে দাঁড়িয়ে। সেকেন্ড গুনছে সবাই। আর ঠিক সেই শেষ মুহূর্তে নীরবতা ভেঙে প্রথমবারের মতো মুখ খুললেন আব্দুল হক। আমি খুন করিনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আচমকা এই চিৎকারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকেনি। জেল সুপারের হাত থেকে রুমাল ছেড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে জল্লাদ টেনে ধরেন হাতল, পায়ের নিচের পাটাতন সরে যায়। ফাঁসির দড়িতে ঝুলে পড়েন আব্দুল হক। এভাবেই 9 জুন দিবাগত রাত 12:01 দিনাজপুর জেলা কারাগারে কার্যকর হয় প্রথম মৃত্যুদণ্ড। পরে জানা যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন আব্দুল হক। তার বাবা ছিলেন মৃত আসির উদ্দিন। একই এলাকার বেলি আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই যৌতুক সহ বিভিন্ন কারণে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। 2002 সালের 8 ফেব্রুয়ারি তিনি স্ত্রী বেলি আক্তারকে হত্যা করেন। পরদিন 9 ফেব্রুয়ারি বেলির মা মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলা নম্বর 15। 2007 সালের 3 মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 তাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সেই দণ্ড বহাল থাকে। শেষ চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আবেদন করেন আব্দুল হক, কিন্তু 18 মে সেই আবেদন নামঞ্জুর করা হয়। এরপরই ফাঁসির কার্যকরের প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। ফাঁসি কার্যকরের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী অহিদুল ইসলামকে জল্লাদ হিসাবে আনা হয়। দিনাজপুরের জেল
সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন লাল রুমাল ফেলে সংকেত দেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, সিভিল সার্জন ডক্টর আব্দুল কুদ্দুস, রংপুর ডিআইজি আলতাফ হোসেন, জেলার ফরিদুর রহমান রুবেল সহ অন্যান্য কর্মকর্তা। 2002 সালের 28 আগস্ট থেকে রংপুর জেলা কারাগারে বন্দী ছিলেন আব্দুল হক। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। 19 বছরের বন্দী জীবন, শেষ মুহূর্তের নীরবতা আর মৃত্যুর ঠিক আগে এক চিৎকার। এই ফাঁসি শুধু একটি দ্বন্দ্ব কার্যকর নয়, বরং একটি দীর্ঘ বিচার প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।